আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আপনাদের যারা সৌদি আরব মোবাইল পে ওয়ালেট অ্যাপ আছে এবং এই মোবাইল পে ওয়ালেট অ্যাপের মাধ্যমে আপনারা বাংলাদেশে কিভাবে টাকা পাঠাবেন, টাকা পাঠানোর জন্য কিভাবে ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন, আমি তার সম্পর্কে এখন একটা আপনাদের জানিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, আমি কিন্তু আগেও ভিডিও পোস্ট করছি কিভাবে মোবাইল পে ওয়ালেট অ্যাপে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করে। সো এখন কিন্তু ভার্সন আপডেট হয়ে গেছে, প্রতিনিয়ত কিন্তু এইসব অ্যাপের ভার্সন আপডেট হয়ে যায়। যখন ভার্সন আপডেট হয়ে যায় অ্যাপের ইন্টারফেসও চেঞ্জ হয়ে যায়। সো এই নতুন ইন্টারফেসে কিভাবে আপনারা বাংলাদেশ ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করেন, বাংলাদেশের টাকা পাঠানোর জন্য মূল্যবান রেমিটেন্স, আমি এখন আপনাদের কমপ্লিট প্রসেস দেখে দিব। সো হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে আপনারা মোবাইল পে ওয়ালেট অ্যাপে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন। প্রথমত আপনাদের মোবাইল থেকে মোবাইল পে ওয়ালেট অ্যাপটা পাসকোড দিয়ে লগ ইন করে নেবেন। এখন আমি আমার মোবাইল থেকে লগ ইন করতেছি। সাইন ইন। আমি এখন আমার মোবাইলে লগ ইন করে নিয়েছি মোবাইল পে ওয়ালেট অ্যাপটা। আপনাদের মোবাইলে আপনারা এইভাবে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে কি করবেন, এখানে দেখতে পাবেন সি অল, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন একটা অপশন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটার উপরে একটা টাচ করে দিবেন। তা আমার মোবাইল পে ওয়ালেট অ্যাপে এখন পর্যন্ত কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করিনি বাংলাদেশের। সো আমি এখন বাংলাদেশে টাকা সেন্ড করার জন্য একটা বাংলাদেশের নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো, অর্থাৎ ইন্টারন্যাশনাল বেনিফিট অ্যাড করবো। সো আপনারা কীভাবে করবেন, এখানে উপরে দেখতে পাবেন একটা অপশন প্লাস চিহ্ন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই ইন্টারফেসে দেখতে পাবেন পিক কান্ট্রি, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ লিখে দিবেন, এই যে বি লেখার সাথে সাথে এখানে শো হয়ে যাবে বাংলাদেশ, এখানে সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সামনে তিনটে অপশন হয়ে যাবে। ক্যাশ পিক আপ, অর্থাৎ গোপন নাম্বারে নামের উপর টাকা সেন্ড করার জন্য এই অপশন। মধ্যের অপশন হয়েছে সেন্ড টু ব্যাংক, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা সেন্ড করার জন্য। অ্যান্ড তৃতীয় নম্বর অপশন হয়েছে সেন্ড টু ওয়ালেট, অর্থাৎ বিকাশ, নগদ বা অন্যান্য ওয়ালেটে টাকা সেন্ড করার জন্য এই অপশনটা। সো আমি ব্যাংক অ্যাকাউন্টে টাকা সেন্ড করবো আপনাদের দেখানোর জন্য, ব্যাংক অ্যাকাউন্টে একটা বেনিফিশিয়ারি অ্যাড করবো বাংলাদেশের। সো এখানে সিলেক্ট করবেন আপনারা, আমি এখানে সিলেক্ট করে দিতেছি। তারপর হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন নেক্সট, নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন এখানে রিসিভার নেম, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন বাংলাদেশের, সেই ব্যাংক অ্যাকাউন্টের নামটা এখানে এন্ট্রি করে দিবেন। আমি এখন এন্ট্রি করতেছি। আপনারা সব অক্ষর বড় অক্ষরে দেওয়ার চেষ্টা করবেন। রিসিভার নাম অর্থাৎ অ্যাকাউন্ট নামটা লেখার পরে, ফুল নামটা লেখার পরে এখানে দেখতে পাবেন নিক নেম, এখানে আপনি যে অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন তার লাস্টের অংশ লিখে দিলে হবে, অথবা তার আব্বার নাম লিখে দিলে হবে। অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন তার আব্বার নাম। তারপর এখানে দেখতে পাবেন রিসিভার অ্যাড্রেস, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকটা কোন শাখা, কোন শহরে অবস্থিত, সেই অ্যাড্রেসটা এখানে এন্ট্রি করে দিবেন, ব্রাঞ্চের নামটা এন্ট্রি করে দিবেন। দেন এখানে দেখতে পাবেন রিলেশনশিপ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। অর্থাৎ যে অ্যাকাউন্টটা আপনি অ্যাড করতে চাচ্ছেন আপনার সম্পর্কে কী হয়, এখানে যে কোনো একটা অপশন চয়েস করে দিবেন। আমি ফ্যামিলি চয়েস করতেছি। তারপরে এখানে দেখতে পাবেন ইনস্ট্যান্ট ইউজ, এখানে ক্লিক করে দিবেন। তারপরে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সাপোর্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন তার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন। মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন ব্যাংক রাউটিং নাম্বার, এখানে আপনারা ব্যাংকের রাউটিং নাম্বারটা এন্ট্রি করে দেবেন। যে ব্যাংকের অ্যাকাউন্টটা আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকের রাউটিং নাম্বারটা এন্ট্রি করে দেবেন। রাউটিং নাম্বারটা কোথায় পাবেন, দেখুন রাউটিং নাম্বারটা পাবেন এখানে। চলে যাবেন আপনারা গুগল সার্চ ইঞ্জিন অপশনে গিয়ে এখানে রাইটিং করবেন ব্যাংক নেম, ব্যাংক অ্যান্ড রাউটিং নাম্বার, এভাবে আপনারা নিতে পারবেন। আমি একটা ওয়ান ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি, সো এখানে ওয়ান ব্যাংক লিখতেছি, ও এন ই ওয়ান বি এ এন কে ব্যাংক, রাউটিং নাম্বার আর, এই যে আর লেখার সাথে সাথে রাউটিং নাম্বার এখানে চলে আসছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ব্যাংকের রাউটিং নাম্বারটা শো হয়ে যাবে, এই যে দেখুন সব রাউটিং নাম্বার শো হইতেছে। অথবা আপনারা ব্যাংক ম্যানেজারের কাছে ফোন করে আপনাদের অ্যাকাউন্টের রাউটিং নাম্বারটা নিয়ে নিতে পারবেন। সো আমি এখন চলে যেতেছি এফে। সো আমি এখন আমার রাউটিং নাম্বারটা এন্ট্রি করে দিতেছি, আপনারা আপনাদেরটা এন্ট্রি করে দিবেন। রাউটিং নাম্বারটা এন্ট্রি করার পরে নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার।
আপনারা এখানে সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করে দেবেন, যে অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন। অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন পারপাস অফ ট্রানজাকশন, এখানে ক্লিক করে দিবেন। যে কোনো একটা অপশন এখানে চয়েস করে দিবেন। আমি ফ্যামিলি সাপোর্ট চয়েস করতেছি। তারপর এখানে অ্যাড বেনিফিশিয়ারির উপরে একটা ক্লিক করে দিবেন নিচে। তারপরে এই অপশনে দেখতে পাবেন দ্য বেনিফিশিয়ারি বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি। সো এখানে চলে যাবেন আপনি ব্যাক টু হোম পেজ, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে বেনিফিশিয়ারির উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি কত রিয়াল ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে আপনারা বসিয়ে দিবেন। আমি এক্সাম্পল 10 রিয়াল বসিয়ে দিতেছি। তারপর হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে সিলেক্ট পারপোসি অটোমেটিক সিলেক্ট করা থাকবে। অ্যান্ড অ্যাগেন হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন প্রসেড, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর অ্যাগেন হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের মোবাইল পে ওয়ালেট অ্যাপের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারে 5 ডিজিটের একটা কোড আসবে, সে কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। তারপর ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, দ্য বেনিফিশিয়ারি নট অ্যাক্টিভেটেড, এখন অ্যাক্টিভেট করতে হবে। সো এখন আপনাদেরকে কল করবে মোবাইল পে ওয়ালেট অ্যাপ থেকে, আপনার রিসিভ করে অ্যাক্টিভ করতে হবে বেনিফিশিয়ারিটা। সো আমি রিসিভ করতেছি। Mobile customer. New receiver has been added. To activate your receiver, press 1. To cancel, press 2. Receiver activated successfully. Thank you. দ্য বেনিফিশিয়ারি হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। আপনাদের বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আপনাদের মোবাইল পে ওয়ালেট অ্যাপ থেকে 5 ডিজিটের একটা কোড আসবে, ওটিপি কোড। সেই ওটিপি কোড ডালার সাথে সাথে আপনাদের রিয়েলটা ট্রান্সফার হয়ে যাবে। আমি কিন্তু এখন ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ যখনই মোবাইল পে ওয়ালেট অ্যাপের থেকে ওটিপি কোড আসে, ওটিপি কোড ডালার সময় স্ক্রিনে রেকর্ডটা সাপোর্ট করে না। দেখুন আমার পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, সিকিউরিটির সাথে তারা সাপোর্ট করে না, সেই জন্য আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো ফ্রেন্ডস, আপনারা সহজে এভাবে মোবাইল পে ওয়ালেট অ্যাপে ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করে সহজে বাংলাদেশে রিয়েল ট্রান্সফার করে দিতে পারবেন। আমি এইমাত্র যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এভাবে স্টেপ স্টেপ ফলো করে আপনারা সহজে বাংলাদেশে টাকা সেন্ড করে দিতে পারবেন। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপরে হয়ে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখাবো অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।